গ্লাস দে, এতক্ষণ লাগে 2টা গ্লাস দিতে। আব্বা হাত মুখ ধুয়ে নেন, আম্মা ফ্রেশ নেন। এত ঢিলা হইলে আমার মাইয়া হয়ে কাছে ঢিলা। তুমি তো সবসময় বলো যে আমি বোকা, আমার মাথা কোনো বুদ্ধি নাই। মাথা ভর্তি গোবর। হ্যাঁ মাথা ভর্তি গোবর। যে তোমার জামাই কি করছে দেখছো তো? কি করছে? সে বলতেছে যে তার আব্বা আম্মা নাকি আমাদের রুমে ঘুমাবে। সে তো আরেকটা বলদ। সমস্যা নাই। সমস্যা নাই মানে? আমাদের রুমে যদি আব্বা আম্মা ঘুমায় আমরা কোথায় ঘুমাবো? দেখ তোর শ্বশুর শাশুড়ি আইসে 10 মিনিটও কিন্তু হয় নাই, এর মধ্যেই লাগাই দিছস ক্যাসাল। কি ক্যাসাল? সে বলতেছে যে আমি আর সে নাকি ড্রয়িং রুমে ঘুমাবো। এটা সম্ভব কোনোদিন? বলো, তুমি বলো আমাকে। তখন ড্রয়িং রুমে ঘুমাইতে হইব না, তোরা ওই যে আমি যেই রুমে ঘুমাই ওই রুমে ঘুমাবি, আমি ড্রয়িং রুমে ঘুমাবো, ঠিক আছে? তুমি কেন ড্রয়িং রুমে ঘুমাবা? তুমি আসছো বেড়াইতে, তুমি ড্রয়িং রুমে ঘুমাবা না, তুমি তোমার রুমে ঘুমাবা। বলদি এখন ড্রয়িং রুম আর বেডরুমের হিসাব করিস না, এখন মান সম্মান বাঁচা। আইসে যে এটাই 7,000 কপাল। নে এটা যাই হোক। এই তুই এটা নিয়ে যা। না 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 তুই রাখ, তুই নিয়ে যা। কিন্তু আম্মা আমি কিন্তু ড্রয়িং রুমে ঘুমাইতে পারবো না। তুই রাস্তায় ঘুমাইস, ঠিক আছে? বলদি যা। কিরে তুই মাছ কিনতে যাস নাই? কাকা গেছিলাম নিচ পর্যন্ত, নিচে যাওয়ার পর আটকা না আমার পেটটার ভিতরে একটা মোচড় দিছে, তারপর একটু রেস্ট লইছি। আটকা ঘুরির দিকে চাই দেখি যে 7টা বাজে গেছে। আবদুল্লাপুরের মাছের আড়ত তো 7টার পর খোলা থাকে না। কাকা কালকে যা মনে তোর যে কত থামটা দে দে না, তোরে এই 100 দিন বুঝাইছি সময়ের কামটা সময় মতো করবে। আজকে একটা কাম দিলে কালকে না পরশু নোট দিয়ে আরেকটা নোট আর একটা দিতাম। কিছুই বুঝস তখন দে। আমার পকেটে তো নাই, তুমি গুনে দাও টাকা, ঠিক আছে? আরাম চাদা আরেকবার গুইনা যদি আমি কম পাই জুতা দেব বাইরিয়া তো শান্তি ফাটাই আলাম। দে ঠিক আছে দে। তুমি গুনো আমার, তুমি সন্দেহ করতেছো আবার কাকা। কথা কইতেছস, বাইর কর। কাকা এই যে তুমি তো আমার অবিশ্বাস করো, এই যে দেখো টাকা নাই। হ্যাঁ তো এই যে দেখো কিচ্ছু নাই, তুমি তো বিশ্বাস করতেছো না আমার। এই যে দেখো আছে। আমি তোরে অবিশ্বাস করি না, আমি নিশ্চিত তুই ঠেয়া মারিয়া দিছিস। ঠেয়া দে কাকা তাইলে মনে হয় কি যে টাকা পকেটে রানোর সময় 20 লাখে একটা নোট পড়ে গেছে গা। তোর পড়তে 20 টাকায় পড়ে যাইব। তুই যে শয়তানের শয়তান। এই যে দেখো তুমি দেখো নাই, দেখো খুর এনো কিন্তু টাকা গেল কই? তুমি হুদাই আমার সন্দেহ করো। সন্দেহ রে? তোর ওই প্যান্ট ভাঁজ করা করে খোল। এই যে বাস করতেছি ওটা খুলতে কইছি, খুল। ইয়াল্লাহ দে টাকাটা দে। কাকা দেখছো এই টাকা মনে হয় যখন রাখছিলাম না এই 20 লাখ খায়া এনো আটকে গেছে। এই যে টাকাটা যদি আর না পারি তো তুমি আমার সন্দেহ করলে না হলে তোমার জুতার বাড়ি খাওয়ানোর আমার ইচ্ছা নাই কাকা। তোরে আমি সন্দেহ করতাম না। জুতার বাড়ি কাকা হারাম দাদা, তোর জুতার বাড়ি, তোর সকাল বিকাল মানুষা খায় নাস্তা আর তুই খা জুতার বাড়ি। ফিয়াত্তবের বেদব একটা মুসুরা মারলি 500 টাকা মারিয়া দে। কুলাঙ্গার হচ্ছে একটা বংশের মধ্যে। এই যে এখন ঠিক আছে, ফাউলের ফাউল। বলতেছিলাম কি, যেহেতু একই বাসায় থাকি, আপনি তো আমার সাথে কথা না বলে থাকতে পারবেন না, আমিও কিন্তু আপনার সাথে কথা না বলে থাকতে পারবো না। তো যেহেতু একই বাসায় থাকবো, দুজনের সাথে কথা বলতেই হবে। কিন্তু বাবা কিন্তু আমারে এই বাসায় আসার সাথে সাথে বলে দিছে একই ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে। হ্যাঁ, তো ঘটনা যেটা হয়েছে যে যদি আমার ভাই আমরা নর্মালি কথা বলতেই পারি, কেউ কিছুই বলবে না। সমস্যা আছে বলবে, বুঝবে। যদি আমার আপনার বেশি দরকার হয় আপনি আকার ইঙ্গিতে কথা বলবেন। হ্যাঁ, ধরেন হাতের কাছে কিছু যদি থাকে আমার সামনে যদি জোরে রাখেন তাহলে বুঝবো যে আমার আপনার দরকার। আবার আমার যদি আপনার খুবই দরকার হয় তাহলে মাথা চুলকাবো। এসব আকার ইঙ্গিতে আমি বুঝাবো যে আপনি বেশি প্যারা নিচ্ছেন, নর্মালি কথা বলেন, কোনো সমস্যা নেই। না সমস্যা আছে সবকিছু আপনি বুঝবেন না। আপনার রাডারে তো সবকিছু ধরা পড়ে না, বুঝছেন না? তাহলে কি এটা রাখেন। কি রে খাইরুল, তুই এখানে কি করস? ওই যে
আমি কইতেছিলাম আর কি, ওই একই ঘটনার জানো। তোরে কি বললাম একটু আগে? হ্যাঁ, সেটাই আমি কইতেছিলাম। তোর কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। বেরো এখান থেকে। দাঁড়াও নিপা, দেখো বাবা, এই যে আমরা এই বাড়ি ছেড়ে চলে গেছিলাম, কি কারণে গেছিলাম সেটা তো তুমি জানো। এখন সেই ঘটনা যদি আবার ঘটে তাহলে তো জিনিসটা ভালো দেখায় না। দেখায়? হ্যাঁ, দেখায় না। এইখানে মানে খায়রুলের সাথে তোমার আলাদাভাবে কোনো কথা বলার দরকার নাই, বোঝো নাই? মানে খায়রুল গ্রামের সহজ সরল ছেলে, ওর মধ্যে কিছু ল্যাকিংস আছে, কিন্তু তুমি তোমার শহরে বড় হও মেয়ে, তুমি তো বুঝদার, তোমার তো এটা বোঝা উচিত, তাই না? তুমি আমার কথায় কিছু মনে করো না, হ্যাঁ? একটু বুঝে শুনে চলতে হবে, যাতে তোমার বোন, তোমার বোনের জামাই, তোমার মা, এরা তোমাদের কোনো আচরণে কষ্ট না পায়, বুঝলা? আমার কথাটা একটু স্মরণ রেখো মা, হ্যাঁ? তাতে আমাদের সকলের জন্যই ভালো, তাই না? কি বলো? জি আঙ্কেল। তুমি কি কিছু মনে করলা? যাও যাও। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার বাইরে যাবেন? বাইরে যাবো। আমি জানি স্যার, আপনি স্পেশাল ভাবে আমার লগে দেখা করতে আইবেন। চাচা কেমন আছেন? ভালো আছিলাম না স্যার, আপনি আসিলেন না, আমি ভালো আছিলাম না। আপনি আইছেন, আমি খুব ভালো আছি স্যার। স্যার, আপনার সুখের কথা দুঃখের কথা আমারে কর না কেন? নাকি গরিব বলে অবহেলা করেন স্যার? চাচা অবহেলা করবো কেন? অবহেলা করলে কি আর উপর থেকে নিচে আসি আপনার সাথে কথা বলতে? চাচা, জীবনটা যেখানে যেমন সেভাবে মানে নিতে হবে। এই ধরেন, জীবনটা আপনি তুলনা করবেন পানির সাথে। পানি আপনি যে পাত্রেই ঢালবেন সেই পাত্রের আকার ধারণ করে, জীবনটাও সেরকম। বিরাট শিক্ষা পাইলাম তো স্যার। এত বছর ধরে পানি খাইতেছি, পেশাব করতেছি, পানি সম্বন্ধে জানি না। পানি যে পাত্রে রাখুন সেই পাত্রের আকার ধারণ করবো, ঠিক আছে স্যার? চাচা, আমি তো জাস্ট পানিটারে জীবনের সাথে উদাহরণ দিচ্ছি। জীবন নিয়ে কখনো কোনো অভিযোগ রাখবেন না। কেন অভিযোগ রাখবেন? জীবন কি আমরা পাল্টায় ফেলাইতে পারবো? এক রাইতের মধ্যে রূপ কথায় জীবন পাল্টায়, আসল জীবনের জীবন পাল্টায় না। ড্রেন ব্লক হয়েছে, আপনি শুধাইবেন। আমার তো ড্রেনের দায়িত্ব না, আমার গেটের দায়িত্ব। খালিল ভাই কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? আছি ভালো। আপনার লগে তো কথা কোয়ার সামনাসামনি সুযোগই পাইতাছি না। আমার তো একটা আবদার ছিল কমু। আরে বংশং না করে কয়ে ফেলান। হচ্ছে কি, এই নিপাপ আছে না, হ্যাঁ তো আমার উপরে একটু রাগ করে রয়েছে, বুঝছেন? অবশ্য আমি বুঝছি দোষটা আমারই। আমি এর কাছে একটু মাপ চাইতে চাই। এখন আপনি কি আমার 2 মিনিটের লিগে এর লগে কথা কয়ে দিতে পারবেন? আমি একটু মাপ চাইতাম। আমি কি আপনার পিয়ন নাকি? না, আপনি কি একটু ব্যবস্থা করে দিতে পারবেন না ভাই? শোনেন সালাম ভাই, পর নির্ভরশীলতা একদমই ভালো না। মনে করেন নিজের কাজ নিজে করা সব থেকে ভালো, এতে করে ভবিষ্যতে উপকার পাবেন। আরে যেটা কইছে এইটাই ঠিক। নিজের কাম নিজে করতে হইব। নিজে অন্যায় করছো, নিজে মাপ চাইবা। শোনো, গেটের সামনে যাই বয়ে থাকবা, আপামনি যখন বাড়াইবো আর পাও ধরে বইবা, ধরে মাপ চাইবা। আমি তোমার এটুকু উপকার করুম, তুমি যখন আপামনির পাও ধরবা, আমি যাই তোমার হাতটা আপামনির পাও থেকে ছুড়ে দিন। বাস। গভীর চাচা, তুমি কিন্তু ভুলা যাইতাছ, তোমার আর আমার লেভেল কিন্তু এক না। আমি কিন্তু বাড়িওয়ালার ভাইস্তা, আর তুমি কিন্তু আমাকে দারোয়ান, বুঝছো? এমনি কথা কইও না তুমি। হাল নাই কুত্তার, নাম রাখছে বাঘা। এগুলো বলতো না। তারপর দুপুরে কি দিয়ে ভাত খেয়েছেন? আলু বক্তার ভাত চার এক লগে ভাতের লগে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো মনে মনে আপনারই খুঁজতেছি। কিন্তু আপনি তো সশরীরে চলে আসছেন। এটা আমার কপাল ভালো। আসলে গতকালকে আমি আপনার অনেক কষ্ট দিয়ে ফেলছি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আরে ভাইয়া, আপনি সরি কেন বলছেন? সরি তো আমার বলা উচিত না? তখন আপনাকে যাতা করে বলে ফেলেছি, রাগের মাথায়। আমি ভেরি সরি। না না না, আপনি কেন সরি করবেন? সরি তো আমি সরি। আমি না ভাইয়া, আপনি আমার বড় ভাইয়ের মতন। ছোট বোন বড় ভাইয়ের সাথে বেয়াদবি করলে সরি তো ছোট বোনেরই বলা উচিত না? আর আমি তো আপনার মনেও কষ্ট দিয়েছি, বেয়াদবিও করেছি, এই জন্য আমিই সরি। আপনি কি খাইরুল ভাইকে দেখেছেন? খারুল ভাই? হ্যাঁ। হ্যাঁ, তো নিচে আছে। একটু ডেকে দিতে পারবেন? আচ্ছা, আপনি কিঞ্চিত দাঁড়ান, আমি তার সাথে করে নিয়ে আসতেছি। না না, আপনার সাথে আনতে হবে না, শুধু ডেকে দিলেই হবে। বলেন যে আমি খুঁজতেছি। আচ্ছা ঠিক আছে, মাফ করছেন তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সরি ভাইয়া। ঝামেলা হয়েছে নাকি? না, কোনো ঝামেলা হয় নাই। বাবা কিছু বলছে? কেউ কিচ্ছু বলে নাই, আমি আপনাকে ভেতরে না দেখে খুঁজতে আসছিলাম। আর আপনি না এত ছোটখাটো ইস্যুস নিয়ে প্যারা খাওয়াটা বন্ধ করেন। আর কিছু লাগলে আমাকে বলবেন। কিছু লাগলে বলবো? ওই আপনি একটু সিস্টেমে আমার একটু খাইতে দিতে পারেন? খাবেন আপনি? হ্যাঁ। আপনার ক্ষুধা লাগছে? কি খাবেন? ভাত। ভাত খাবো। ভাত খেলে হবে? তাহলে চলেন। পাগল হয়েছে নাকি? আমরা দুজনে একসাথে ঢুকবো তো কেলেঙ্কারি হয়ে যাবে। কিচ্ছু হবে না, আসেন। আপনি তো ছোট মানুষ, আপনি বোঝেন না। আপনি আলাদা যাবেন, তারপর আমি যাবো। আমি কিন্তু একদমই ছোট না। সেটা বুঝাইতে হবে তো। দাদু ভাই, তুমি এই মঙ্গল অমঙ্গল হেগুলা কই থেকে শুনলা? হ্যাঁ, তোমার দাদি রেজে গাও। এগুলা সব মিছা কথা, কিচ্ছু হয় না, এগুলা কুসংস্কার। আরে দূর না, কেন বড় ভাই বন্ধু যে সোবার মরছিল কেমনে? ওর সামনে যে কালো বিড়ি লাইটে গেছিল, মরার আগে 10 মিনিট খালি চোখে কালো কালো দেখছে। খায়রুল, কি সব কথা কস? বাচ্চা মানুষ না? হ্যাঁ, কি বাবা, দাদুর সাথে গল্প করতেছো? আব্বা, হ্যাঁ আম্মা, না আমার তো খুব ইচ্ছা ছিল যে তোমাদের সাথে দেশের বাড়িতে যায় অনেকদিন ধরে থাকি, একটু বেড়াই, তোমাদের সাথে সময় কাটাই। কিন্তু আসলে আমার ব্যবসার যে প্রেশার, এই মুহূর্তে আসলে আমার দ্বারা সম্ভব হইতেছে না বাড়ি যাওয়া আর কি। বাড়িতে যে যাবা, বাড়িতে যাওয়ার তো একটা জটিলতা আছে, সেই বিষয়টা নিয়ে তো তোমার সঙ্গে কথা বলার জন্য ঘুরতেছিলাম আর কি। হ্যাঁ আব্বা, ওই কথা বলার জন্যই তো আমি আসছি। সেটা হচ্ছে যে আমি তো জানি যে ওই জায়গায় অনেকগুলো টাকা বন্ধ পড়ে আছে বাড়িটা, তো এইটা নিয়ে আমার আছে মাথায় চিন্তাটা আছে। কিন্তু বাবা, এই মুহূর্তে এতগুলো টাকা আমার পক্ষে আসলে দেওয়াটা সম্ভব না। আমার ব্যবসার যে বেশ কিছু টাকা বিভিন্ন জায়গায় আটকে আছে, তো আশা করি যে এই মাসের শেষের দিকে আমি বেশ কিছু টাকা ঢুকবে, ইনশাল্লাহ আমি এটা একদম ক্লিয়ার করে দেবো। একটা বালিশের কভার ভরতে যদি এতক্ষণ লাগে, তুই সংসার করবি কেমনে? তোর বিয়ে শাদির পরে তোর শাশুড়ি খুঁটা শুনতে শুনতে আমার জীবন যাইব। তোর শাশুড়ি উঠতে উঠতে কইব, মাই কিছু শিখায় নাই, মাই কিছু শিখায় নাই। আম্মা, আমি ঘুমাবো না? তখন তো খুব বসলে, চুপ থাক, পরে দেখা যাবে। এখন দেখো কোথায় ঘুমাবো আমি। ময়দানে। ময়দানে মানে? ময়দানে মানে ড্রয়িং রুমের মাটিতে। আমি তোমার বলছি না যে আমি ড্রয়িং রুমে ঘুমাইতে পারবো না? আমিও তোমারে কইছি না, শ্বশুর শাশুড়ির সম্মান কোথায় তোমার মাথায়? হ্যাঁ, শ্বশুর শাশুড়ির মায়া কোথায় তোমার কই যায়? যাও সুন্দর করে শ্বশুর শাশুড়ি নিয়ে তোমার ঘরে শোয়া দাও গা, যাও। আম্মা, তুমি বুঝতেছো না? মানে আমি ড্রয়িং রুমে ঘুমাইলাম, হঠাৎ করে আমার ওয়াশরুমে যাইতে হইতে পারে। এখন কি আমি মানে শ্বশুর শাশুড়ি রুমে গিয়ে ওয়াশরুমে যাবো? আর ওই বাইরের ওয়াশরুম আমি ইউজ করতে পারবো না। আর সকালবেলা ফাইজাকে রেডি করতে হয়, স্কুলে দিতে হয়, কত কাজ আবার। আরে আইসে আমার প্রেসিডেন্টের মাইয়াটারে, তোর ভালো কি আছিল রে? টিএনটির জিএম, ব্যাডার বউ, আমার মেজো বোন, 2টা রুম কলোনিতে, 2টা রুমের মধ্যে 14 জন নিয়ে সংসার করছে। হেরা কি জনে জনে ওয়াশরুম নিয়ে নিয়ে ঘুরছে? যাও
সুন্দর কইরা শ্বশুর শাশুড়িরে আদর যত্ন দিয়া বিছনা যাইরা মশারি টাঙ্গায়া এগোরে শুয়াই দিবি। যা। পারবো না আম্মা, পারবি না মানে? আমি ড্রয়িং রুমে ঘুমাইতে পারবো না। 100 বার পারবি, যেটা করতেছি। যা তাড়াতাড়ি যা, যা। রাত হয়েছে, এগো ঘুমাইতে হইব। মানে আমার খুব ইচ্ছা যে তোমরা জাস্ট আরো বেশ কিছুদিন আমাদের এখানে থাকো, আমি তোমাদের সেবা যত্ন করি, এই সুযোগটা দিও আমাদের। আব্বা আম্মা চলেন ঘুমাবেন। ওই আমাদের রুমে। আরে তুমি কি পাগল হলে নাকি বৌমা? যাও তো, যাও তোমরা শুয়ে পড়ো, আমরা এইখানে মানায় নেব, কোনো সমস্যা নেই। যাও। না আব্বা, তুমি কি বলো? আম্মা চলো তো। এ নবাব, আম্মা আমি ওয়াশরুমে। ওয়াল্লা তুই ওয়াশরুমে? তাহলে তো কামি সারছে। তুই কি ঘুমাই গেছিস গা? আমি ঘুমাইতাম কে রে, আমি পটি করি। হ্যাঁ তো এখন আর বাথরুম থেকে বাইরে তো না। হ্যাঁ রে, বাইক করবো কেডা? চল আমরা দুইজন যাই। মা এসব নাটক না করলে হয় না। কোন নাটক? তুমগো বহুত নাটক দেখছি না, আমার একটা না হয় দেহ। যাও চলো। চলো শহীদ, জি। কোনো বিষয়ে অতিরিক্ত কিছু করা কিন্তু ঠিক না, বুঝলি না? যা তো, যা যা। না অতিরিক্ত কিছু না তো, একদম সঠিক কথা বলছে বিয়াই বিয়াই। এই যে এইখানে বিছনা করুম, আমি আমার পোলাপান নিয়ে ঘুমামু, আপনারা আরামে ওই রুমে ঘুমান তো। যা। এই বালিশান, এই বলদি খারাপ রিসুসকে বিছনা যাচ্ছস? যা তো শ্বশুর শাশুড়ি নিয়ে যা। এই যে বেঞ্চে বসেন তো, আপনি একটু একটু বসেন, বসেন, আপনার সাথে একটু কথা বলি। বসেন বসেন। শোনেন, মানে শহীদরে যে কথাটা বলতেছিলাম, যে কোনো কিছুই অতিরিক্ত কিন্তু ভালো না, স্বাভাবিকভাবে চলা উচিত, ঠিক না? আপনি হইতেছেন এই বাড়ির সবচেয়ে বড় মেহমান, আপনি বৌমার মা, আপনি কষ্ট করবেন আর আমরা ওইখানে গিয়ে ঘুমাবো, এটা হয় না। আপনি জানতো আমরা, এটা আমার ছেলের বাড়ি, মানে কি আমার নিজের বাড়ি না? তো আমরা এখানে থাকলাম একটু কষ্ট করে, বা যেমনি পারি মানায় নিয়ে থাকবো। আপনি এটা নিয়ে একদমই ভাববেন না। আপনি জানতো, যা। আপনি শিওর? আরে দেখো দেখি, শিওর, অবশ্যই শিওর। আপনি কেন কষ্ট করবেন? বেড়াতে আসছেন এক জায়গায়, যান। খায়রুল, তোমার তো ঘুমের সমস্যা হইব তাই না? তুমি ঘুমাইবা গফুরের সাথে। আরে মান সম্মান যাইবো না, ব্যবস্থা আছে। ঢাকা শহরে মাইনছে তো রাত 12টার পরে ঘুমায়, তাই না? এই যে খায়রুলে রাত 12টার পরে টুপ করে যায় গফুরের লগে শুয়ে পড়বো, আবার ফজরের নামাজের সময় আইসা পড়বো। কি ঠিক আছে না? তোমার লগে তো গফুরের খাতির আছে। ঠিক আছে, তাহলে তুমি ওইভাবেই করবা। হ্যাঁ, এই চলেন বিয়ে, চলেন আমরা শুতে যাই। আসেন 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 আম্মা, আসেন আসেন, নানু মনে আসেন, আসেন আসেন। যাও রত্না। আরে কি দাঁড়া আসিস কেন? যা, যাও 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 বৌমা, যাও যাও। তোমার কোনো কিছু লাগলে বললো, মানে কোনো যাও। কি বলছি? আগের কোনো ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, যত কষ্টই হোক এইখানে মানায় থাকতে হবে। যা, এখন এখানে বিছানা করার ব্যবস্থা কর, যা। স্বামী সারা নারী, স্বামী সারা ঘুম। আহারে কি যে কষ্টের। অবিয়াই, আপনি কি ঘুম পাইছে? না, বলেন, কিছু কইতেছেন? বিয়াই, আপনার বিয়াই মানে ওর বাপে কত বছর আগে মারা গেছে। আমার স্বামীর কথা তো আমি ভুললেই গেছি। আজকে বিয়াই না আপনারে দেখা আমার কলজা ডাকের মোচড় মারছে। এই যে আপনি থামুন। কি
থামুকে আমরা দুইজন বিয়াইনে গল্প করতেছি, সুখ দুঃখের গল্প আমার শোয়ের লগে। তুই ঘুমা। বিয়াইন, এই যে বিয়াই সাহেব ড্রয়িং রুমে ঘুমাইতেছে একলা, আপনি এখানে একলা, আপনাকে দুইজনের এই যে আলাদা জীবন দেখা আমার নিজের স্বামীর কথা মনে পড়ছে। আহারে। আচ্ছা বিয়াইন, এই যে আপনি বস্তিতে আছিলেন, কেমনে আছিলেন? আমি তো থাকতে পারছি না বিয়াইন। আপনি করে যে আমি কি মিস করি, বিশেষ করে আপনার যে কি মিস করছি কল্পনার বাইরে। আপনার লগে তো আমার কোনো শত্রুতা আমি আছে কোন আপনি? না না, কি কোন? আমি আপনার শোয়ের মতো না বিয়াইন, তো আপনি আর কাউরে না জানান। আপনি তো আমারে গোপনে একটা কল দিয়ে জানাইতে পারতেন যে আপনি যে বস্তিতে রইছেন, আমি যাই আপনি করে নিয়ে আইতাম। আরে বিয়াইন, আপনি আমার আপন মনে করেন না, ঠিক না বিয়াইন? ও বিয়াইন, আপনি কি ঘুম পাইছে? না বলেন, আপনার কথাগুলো ভালোই লাগতেছে। ও মনে করেন যে কতদিন পরে শরীরে কাছে পাইছি। মা ঘুমাও না, সকালে ক্লাস আছে তো। তুই ঘুমা, এটির লিগে কথাও কইতে পারি না শান্তি মতো, ঘুমাতে। বিয়াইন, এই যে বস্তিতে গড়া ছিল কয়টা, মশা ছিল? আজকে তো বাবা বেশি ঠান্ডা পড়ছে। ওই জন্য তো চাদর গায়ে লইলাম। চল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বাবাজি ভালো আছেন? জি স্যার, ভালো আছেন আপনি? তো আপনি সকালে আপনার না সাথে থাকার কথা এই সময়। জি স্যার, একটা ঠিক কথা কইছেন। আমি সকালবেলা নিজে খাওয়ানোর আগে গাছে খাওয়াই, ছাদে থাকার কথা স্যার। কিন্তু আমি তো জানি আপনি সকালবেলা হাঁটতে যাইবেন। আমি যদি ছাদে থাকি তাহলে দরজা বন্ধ থাকবো, আপনি কেমনে যাইবেন? আপনার মনে আছে যে আমি হাঁটতে যাই? কি কোন স্যার, মনে থাকবো না মানে? মানুষ যারা ভালোবাসে তার সবকিছু সারা জীবন মনে থাকে। আপনারা আমি অনেক ভালোবাসি, আপনার সবকিছু আমার সারা জীবন মনে থাকবো স্যার। আপনার মেহেরবানি মেহেরবানি। আসেন স্যার, দরজা খুলে দিই। চল চল। স্যার ঠান্ডা পড়ছে, তো গায়ে কিছু দেন। জাগো চাদর আছে, তাগো লগে ঠান্ডাও আছে। যার চাদর নাই তার ঠান্ডাও নাই। আম্মা, তুমি এখানে কি করো? চা বানাইতেছি। তোর আব্বা হাইটা এসে চা খাইবো না? চা তো খাইবো, কিন্তু চা তো রেডি থাকবে। তুমি কেন কষ্ট করতেছো আম্মা? তুমি যাও, রেস্ট করো। আব্বা বানাইলে কি হবে? না আম্মা, তুমি চা বানাইবা, চা রেডি থাকবে। যা তো যা। এই মো মো, ওদেরকে ডাকিস না। মো মো, আই নিপা নিপা। ওমারে আল্লাহ গো, মো। কি হয়েছে জামাই? তুমি এরকম সাত সকালে সার গরুর মতো বেমাইতেছো কেল্লিগা? হাম্বা হাম্বা, আমরা তো সবাই আছি, মইরা তো যাই নাই। না দেখেন মা, এই যে আম্মা চা চা বসাইছে, এটা কোনো কথা? যে আব্বা, এটা তো আব্বার অভ্যাস যে আব্বা সকালে হাঁটাহাঁটি করে এসে চা খায়, তো এটা কেন আম্মা করবে? তুমি সকাল সকালে এরকম চিল্লাইতেছো কেন? আমি এটা বুঝতেছি। বা হাঁটতে গেছে, হেঁটে আসুক না, হেঁটে আসার পর আমি চা বানাই দিচ্ছি। না জিনিস দিচ্ছি বললে তো হইলো না, এটা তো চা বানাইতে একটা প্রক্রিয়া লাগে। চা চা বানাইতে কতক্ষণ লাগে? যতক্ষণ লাগে। জিনিসটাতে পানি বসাইতে হবে না, পাতা দিতে হবে না, পাতাটা ফুটতে হবে না। মানে তো তুমি কি এত বেলা করে কেন ঘুমাচ্ছ? আপনি এত বেলা কয়টা বাজে? আশ্চর্য তো। আম্মা কেন এখানে? জামাই, কি হয়েছে? তোমার আব্বা চা খাইবো, এটা ওনার অভ্যাস, এটাই তো কইতে চাও? হ্যাঁ। চুপ থাকো, এই কথাই আর কইবা না। অভ্যাস, অভ্যাস মানে হইলো বদ অভ্যাস, জানো না? মানুষ হইলো অভ্যাসের দাস, বুঝছো? এটারে উল্টাই তৈব, অভ্যাসরে দাস বানাই তৈব, ঠিক আছে? মনে করো এখন কোথা তালে ইশারা দিল, পৃথিবীর যত চা বাগান আছে সব চা বাগানে আগুন লাগিয়া গেল গা, মানুষে চা পাতা পাইবো কই, চা খাইবো কেমনে? হ্যাঁ, তখন মানুষের চা ছাড়া থাকবো না? হ্যাঁ, আর আমি বুঝছি কোন হানে আগুনটা লাগছে, সেটাও আমি বুঝছি। যাও তুমি ভিতরে যাও, আমার মাইয়ারে ওই শিক্ষা দিয়ে বড় করি নেই যে শ্বশুরে চা বানাই দিব না। যাও তোমরা ভিতরে যাও, চা আমি বানাইতেছি, যাও যাও ভিতরে যাও। আগুন যে কোন হানে লাগছে সেটা ঠিকই বুঝতেছি, কেডা যে আগুনটা লাগাইছে সেটাও বুঝতেছি। এই দুইটা কুর্সা মুরগি হেন কি করস তোরা? হ্যাঁ, যা গোয়াইতে যা, যা বলদি। বিয়াই
চুলায় তো ঠিক মতো আগুনই জ্বলছে না। আপনি পুরা বাড়িতে আগুনটা জ্বালাই দিছুন। হ্যাঁ, আপনি যে আপনি পোলাটারে ইশারা টিশারা দিয়া একেবারে কিয়ামত করে লাইছুন বিয়াইন। এইটা তো স্বাভাবিক ব্যাপার, একটা চা বানানি, এইটার লিগে অত পলিটিক্স করুন লাগে বিয়াইন। হ্যাঁ, আপনি তো গোপনে আমার এই ডাক দিতে পারেন, আমি আপনি সই না। হ্যাঁ, আমি কি আপনার শত্রু নি? হ্যাঁ, এই যে আগুনটা আপনার ফুতের মাথায় জ্বালাই দিছেন, আগুনটা তো ঠিকভাবে চুলায় জ্বলছে না। আপনি যান, আমি চাটা বানাই। আপনি যান, আমি বানাইতেছি, যান। আপনি শিওর? হ্যাঁ হ্যাঁ। ঠিকভাবে আগুনটা চুলাতে জ্বালান। ঠিক আছে। বাবা, হ্যাঁ, হাত খরচের একটু টানাটানি পড়ে যায়, রিক্সা চালানোটা কি কন্টিনিউ করবো না? আরে না পাগল, কি যে বলস তুই, এই বাসায় থাইকা এইসব করা চলবে না। এখানে ওরা একটা সমাজ নিয়ে বাস করে, এই সমস্ত জিনিস যদি জানে বাইরের লোক, তাহলে শহীদের প্রেস্টিজের জন্য একটু অসুবিধা না? হ্যাঁ, লুকাই লুকাই চালাবো নাকি, কেউ দেখলো না? তোর পাগল, হ্যাঁ, এই লুকা ছাপা জিনিসটা খুবই খারাপ, তাতে জীবনে নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি হয়। যা করবি বুকের সাহস নিয়ে স্পষ্ট ভাবে করবি, সেটা অন্যায় হোক ভুল হোক যেটাই হোক। তাতে করে নিজের কাছে পরিষ্কার থাকতে পারবি, আর কোনো কিছুর জন্যে অনুতপ্ত হবি। তুই এক কাজ কর, দেখ কোনো টিউশনি ভিশনি পাস নাকি। কি শুনে মানে কেটা তুমি, কোনো বন্ধু বান্ধব তো এনে পরিচিত নাই, সময়ের ব্যাপার। পরিচয় নাই, পরিচয় হবে, একটু খোঁজ খবর কর, কাউরে দিয়া ধর। তাই বলে আবার ওই যে শহীদদের ফ্ল্যাটের যে দারবান ওরে আবার বলতে যাইস না। হ্যাঁ, বাইরে একটু দেখ, আর বিভিন্ন জায়গায় পত্রিকা দেখে দেখে সিভি ড্রপ কর, একটা না একটা হবে। হ্যাঁ, একটাই হয় নাই, আবার হবে, ধৈর্য ধর। রিক্সা চালা কাজ নাই। বিয়াইন, আরে বিয়াইন আপনি বসেন, আমি দরজা খুলতেছি। এই যে বিয়াই আইসা পড়ছে, আসেন আসেন আসেন। ওয়ালাইকুম আসসালাম। হাটা ভালো হয়েছে তো না বিয়াই সাহেব? কই রে মৌ, বিয়াই সাহেব চলে আসছে, চা কোথায়? বিয়াই সাহেবের চা দাও। এই যে বিয়াইন আবার কষ্ট করে চা নিয়ে আসছে। বিস্কুট আন, বিস্কুট আন। বিয়াইন সাহেব বসেন। সকালবেলা আমি চা ছাড়া তো কিছু খাই না। অবশ্যই খাইতে হবে বিয়াই সাহেব, এই খালি পেটে যে আপনি চা খান এটা তো একটা বদ অভ্যাস, আপনার তো গ্যাস্ট্রিক আলসার হবে, আপনি অবশ্যই কিছু খাবেন। এই শ্বশুরের জন্য নাস্তা বানাও, যাও, পরোটা রুটি যা খাইতে চাই বানাও। এখনই লাগবে না, ওই অনেকদিনের পুরনো অভ্যাস, চা খাওয়ার পরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে নাস্তা খাবো, অসুবিধা নেই। বিয়াই সাহেব আপনার যখন যেটা লাগে আপনি খালি ইশারা দিবেন, কাজ হয়ে যাবে, বুঝছেন? আমার মাইয়াটা তো আসলে বউ হইছে, বাচ্চার মাও হইছে, কিন্তু ওর বুদ্ধি শুদ্ধি তেমন হয় নাই, বয়স কম তো, ওই একটু মানায় নিয়েন আর কি, বুঝছেন? আর যদি কোনো বড় ধরনের অন্যায় করে ফেলে, বিয়াইন আপনারও কইতাছি, যদি আমার মাইয়া বড় ধরনের অন্যায় করে, একেবারে দুইজনের জুতা খুললা আমার গাল বেড়ায় দুইটা টাস্টার জুতা দিয়ে বাড়ি দিবেন, আমি মান্য নেব। আমার মাইয়া তো দুষ্ট আমার। হ্যাঁ, আচ্ছা, আর কই রে বানাইতেছস নাস্তা? এখনই লাগছে।
পরে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আইতেছি সাদা আমার বা নাও বিস্কিট নাও নিচ্ছ না কেন আম্মা না বিস্কুট তো এখন লাগবে না। আম্মা নাও আরে কি চায়ের সাথে বিস্কুট খাবার না আজকে অফিসে যাবার না তুমি? এই তো আব্বা যাইতেছি আর কি। মনে হলো যে একটু বসি তোমাদের সাথে একটু গল্প করি ও কয়টা বাজে? তোমার দেরি হয়ে যাবে তো, যাও। না এই যে অসুবিধা নেই সমস্যা নেই আব্বা কি অবস্থা তোমার মানে সব ঘুম টুম ঠিকঠাক মতো হয়েছে হয়েছে, হয়েছে। আম্মা ঠিকঠাক মতো ঘুম হয়েছে আব্বা কিছু বলবা মানে কি বিষয়ে? না মানে হয় না তোমার কোন কিছু লাগবে আম্মা তোমার পান আছে না আচ্ছা তারপর আমি এনে রাখবো কোনো সমস্যা নেই আবার তোমার কিছু লাগবে আমার আর কিছু লাগবে না। না লাগলে বলো সমস্যা না আমি অফিস থেকে ফেরার সময় এনে দেবো নিয়ে আসবো অসুবিধা নেই। আরে না, কিছুই লাগবে না। এই শহীদ, তোমার তো লোকজনের সাথে ভালো পরিচয় পরিচয় আছে, হ্যাঁ যদি পারো মানে দেখো তো খায়রুলের জন্য কোনো চাকরি টাকরির ব্যবস্থা করা যায় নাকি? ও কি চাকরি করবে বা ওরে দিয়ে কিছু হবে না চাকরি তো এত সহজ না ঢাকা শহরে কোনো স্কিল ওলা পোলা পায়নি ওরাই চাকরি পাইতেছে না ও গ্রাম থেকে ডিগ্রি পাস করছে এত তো সহজ না অনেক কিছু আছে না যে কর্পোরেট জব এই জায়গায় শুধু আসলে একটা সার্টিফিকেট থাকলে হয় না অনেক কিছু থাকতে হয় না আরে অনেক কিছু থাকবো খাইরুল তোমার বেশভূষা পাল্টাও লুঙ্গিটা ছাড়ো বুঝছো না গ্রাম থেকে তো অনেক বলছি শহরে আসে, অনেকেই তো ভালো চাকরি বাকরি পরিশ্রম করে। সবাই যে শহর থেকে জন্ম নিয়ে শহরেই বড় হয়ে বড় চাকরি করে তা তো না। না ঠিক আছে তুমি ঠিক বলছো মানে শহরে এসে তো আসলে তার স্কিলটা চেঞ্জ করতে হয় আর কি মানে একটু পক্স না হলে তো হয় না বুঝলেই তো কর্পোরেট ঠিক আছে আপা থাকো তাহলে আমি আম্মা আমি ফেরার পথে তোমার জামাই তুমি যাও অফিসে যাও বিয়ে সাহেব বাজারে আমি যাই কি খাইবেন কোন বাজারটা করে লই কোন মাছ পছন্দ আরে আপনি মেহমান মানুষ, আপনার এত কষ্ট করতে হবে না তো। আরে কি এর মেহমান আমার মাইয়ের বাড়ি মানে তো আমারও বাড়ি খালি কি আপনি গো বাড়ি আমি বাজারে যাবো আচ্ছা টাকা পয়সা আমি লই আইতেছি আবার চা খাবেন রাখো রাখো। আপনাদের রাখবো বিয়ে সাহেব তাহলে কি বাজারে কি আপনি যাইবেন নাকি আমি যাবো না, যা দরকার খাইরুল বললে খাইরুল নিয়ে আসবে। আপনি শিওর ও শিখায় ফেলছে জি। ও আচ্ছা ঠিক আছে এখানে বস বস। শোন খাইরুল, মন খারাপ করিস না, এটা কোনো বিষয় না। গ্রামে বড় হয়েছে এরকম অনেক মানুষ রাষ্ট্রের সর্বোচ্চ পদে কাজ করে। শুধু বেশভূষায় পরিবর্তন হলে হয় না, ভিতরের মনুষ্যত্বের পরিবর্তন লাগে। জ্ঞান, শিক্ষা, বুদ্ধি, মূল্যবোধ এইগুলো তোর আছে। অনেক প্যান্ট শার্ট পরা লোকের এটা নাই। সুতরাং তুই হতাশ হোস না, হবে না কেন? একটা হয় নাই আরেকটা হবে, বুঝলি? একদম মন খারাপ করবি না, হ্যাঁ? আবুল কালাম আজাদের নাম শুনছস? ভারতের প্রেসিডেন্ট হয়েছিল। মানুষের ভেতরটা আসল, পোশাক তো বাহ্যিক ব্যাপার, তাই না? উদ্যোগ করে লেখা, হ্যাঁ? বাজারে যাইতে হবে যাইতে যাবি? স্যার
তাহলে কি সিদ্ধান্ত নিছেন ফল চুলার পারবেন না? না গফুর, মাথা চুল কামে। ঠিকই আছে স্যার, 2 নম্বর জিনিসই ভেজা। কাকা তোমার কিন্তু ওই চুলটা মানায় না, বুঝছো? ওই চুলটা আমার মানাইবো সুন্দর, আমার দিয়ে দাও। সব কিছুর মধ্যে তোর কথা খাওয়ার লাগবো। ফাজিলের ফাজিল। ওয়ালাইকুম সালাম। খায়রুল না? জি কেমন আছো? জি ভালো আছি। কই যাও? জি একটু বাজারে যাবো। তুমি কেন বাজার করবা? তুমি না ভাইয়ের বাসায় বেড়াইতে আসছো? তো কি হয়েছে, এই নিজের কাজ নিজে করা ভালো। তারপরেও তুমি বাজার করলে কেমন দেখা যায়? গ্রামে তো আর কত কাজ করতাম, মাছ ধরতাম, পুরো বাজারে তো আমি মাথায় তুলে রাখতাম। যাই বোঝাও, এটা কিন্তু সৌন্দর্য না। আর দেখেন না, আমি যদি না যাই কে যাবে? বাবা, বাবা যাচ্ছে, আমি যাও ভালো। বুঝতে পারছি তোমার বাজারে খেয়ে পাঠাইছে। আমিও বুঝতে পারছি স্যার, কেটা পাঠাইছে। হ্যাঁ, এই যে তোমার ভাইয়ের এটাই ঠিক না? শাশুড়ি পাঠাইছে। বজ্জাত মহিলা, কথাবার্তা ধরন বলো না, খুবই খারাপ। না চাচা, এখন কিন্তু গীবত গাইতেছেন। আল্লাহ স্পষ্ট ভাবে কারো মানুষ কর্ম সম্পর্কে গীবত গাইতে না বলছে। দোয়া করে সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গফর, দেখছস ছেলেটা কত ভালো? জি স্যার। শিখ দেখে দেখে হলো শিখ। খায়রুলের গুখা কি খাইবো স্যার? ডিউটি কর। আরে জুতা ওটাই না আমার, যা। এই স্যারে যেটা খাইতে কইলো এইটা খাও। তুমি খাও। এ না ভাই, জুতা দিয়ে ও কাকারে, জুতা দিয়ে ও। স্যারে কি খাইতে কইলো? গু খাইতে কইলো? চুরি এটা নেন না, গিফট, উপহার। বাজারে গেলাম না, তখন পাশে দিয়ে ভ্যানে বিক্রি করতেছে। নেন। আর আপনি ভাইবেন না বাজারের টাকার থেকে বাসায় কিনছি, আমার জমানো টাকা। শুধু শুধু টাকা খরচ করতে গেলেন। আরো টাকা আছে, 375 টাকা জমায় রাখছি। রাখেন, এটা গিফট আপনার। হ্যাঁ, চকলেট।